নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। মুখে হাসি ফুল ব্যবসায়ীদের। মাতৃশক্তি অনুষ্ঠান কাটোয়ায়। কম্বল বিতরণ অনুষ্ঠান। 2025-এর ক্যালেন্ডার শুট। গভীর রাতে আগুন, পুড়ে ছাই দুটি দোকান। আসছে বিস্তারিত খবরে। মুখে হাসি ফুল ব্যবসায়ীদের। বেশ কয়েকদিনের লাগাতার লোকসানের পর এবার লাভের মুখ দেখছেন ফুল ব্যবসায়ীরা। শীতের মরশুমে বিভিন্ন জায়গায় ফুলের চাষও ভালো হয়েছে, তাই বাজারে ফুলের চাহিদা বেড়েছে অনেকটাই। সব দিক থেকে এবার ফুলের বাজারে ক্রেতা থেকে বিক্রেতারা সবাই ফুল কিনে ও বিক্রি করে মজাই পাচ্ছেন। জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায়, বিশেষ করে কদমতলায় এখন বিভিন্ন ধরনের ফুলের বাজার, তাই বেশিরভাগ ক্রেতা এখানে এসে নিয়মিত ফুল নিয়ে যান। শীত পড়েছে, বিয়ের সিজন চলছে এখন আমাদের। এবার তোমার হচ্ছে মার্কেট ভালোই আছে, খুব একটা খারাপ নেই। আজকে আমাদের সিজনের লাস্ট ডেট আছে। ফুলের ভ্যারাইটিস যখন চলে আসছে, ব্যাঙ্গালোরের ফুল আসছে আমাদের, এখন ভ্যারাইটিস কালার আসছে আমাদের। ফুলের দাম এবার বাড়েনি, একদম মোটামুটি প্রতিবারের মতোই ফুলের দামও এবার আসে। গোলাপ কি রয়েছে? গোলাপের রং? হ্যাঁ, গোলাপ তো ভ্যারাইটিস 8-9টা কালার আছে। হোয়াইট আসে, পিঙ্ক আসে, ইয়েলো আসে, রানি আসে, জেমিনাল হোয়াইট কালার আসে, বেবি পিঙ্ক আসে। হ্যাঁ, ভ্যারাইটিস কালার থাকে গোলাপ, এবং সব রকম কালার আসে। ওর কালারগুলো অবশ্য ব্যাঙ্গালোরের গোলাপ। একসময় দেখা গেছিল ফুলের বাগান নষ্ট হওয়ার জন্য আপনাদের দামটা কিছুটা বেড়েছে। একটু বেশি আছে, মানে কলকাতা যে ব্যাটটা আছে ওটা দাম একটু বেশি আছে বন্যার জন্য। বাট কলকাতা ব্যাঙ্গালোরটা সেম দামই আছে, ব্যাঙ্গালোরের দাম বাড়েনি, কলকাতার দাম বেশি আছে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। মাতৃশক্তি অনুষ্ঠান কাটোয়ায়। রবিবার AWPL সংস্থার পক্ষ থেকে মাতৃশক্তি অনুষ্ঠানের আয়োজন করা হলো পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার রবীন্দ্র ভবনে। নমস্কার, আমার নাম শিল্পী দাস। আজ আমরা কাটোয়ার রবীন্দ্র ভবনে AWPL এর একটা অনুষ্ঠান শুরু করেছি। এখানে এই অনুষ্ঠানটার নাম দেওয়া হচ্ছে মাতৃশক্তি, যেখানে প্রচুর মায়েরা এখানে উপস্থিত হয়েছে, তার সহ প্রচুর পিতারাও এখানে উপস্থিত হয়েছে। নিজেদের শরীরকে কিভাবে সুস্থ রাখবো সেটার জন্য, এমনকি সমস্ত মায়েরা এবং পিতারা, যে সমস্ত মানুষরা বেকারত্বের সমস্যায় ভুগছেন, তারা তাদের অন্য কাজের পাশাপাশি, প্লাস যে সমস্ত হাউস ওয়াইফরা বাড়িতে রয়েছেন, তারা তাদের কাজের পাশাপাশি এখান থেকে বড় একটা কাজের সুযোগ পেতে পারে। AWPL হলো একটি আয়ুর্বেদিক সংস্থা। উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিশেষজ্ঞ শ্যামল চক্রবর্তী, AWPL কাটোয়া ইউনিটের প্রধান তারক দাস সহ অন্যান্যরা। উদ্দেশ্য হচ্ছে রোগমুক্ত সমাজ এবং বেকারমুক্ত ভারত। বিনা মেডিসিনে আজকে যে আমরা প্রোগ্রামটা করছি, হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম AWPL এর পক্ষ থেকে কাটোয়ায় রবীন্দ্র ভবনে, উদ্দেশ্য একটাই যে এখন প্রতিটি মানুষ বাড়ি বাড়ি যেখানে যাবেন, প্রতিটি বাড়িতে মানুষ অসুস্থ হয়ে আছে। এই অসুস্থ মানুষগুলোকে কিভাবে আমরা আবার পুনরায় আগের জায়গায় ফিরে নিয়ে যেতে পারি, তার চেষ্টা আমাদের চলে। তো সেক্ষেত্রে আমাদের এখানে মূলত শেখানো হয় বা মূলত আলোচনাগুলো হয় এটাই যে বিনা মেডিসিনে কি করে সে ভালো থাকতে পারে। যে অসুস্থ হয়ে গেছে তাকে হয়তো চিকিৎসা লাগবে, চিকিৎসা পরিষেবা চলছে সারা দেশ জুড়ে, সেটা চলবে। এর পাশাপাশি আমরা চেষ্টা করি বিনা মেডিসিনে কি করে ভালো থাকবে। আর যদি কারোর কোনো রকম ডিস্টার্ব থেকে থাকে, তাদেরকে আমাদের যে হেলথের প্রোডাক্ট রয়েছে সেগুলো আমরা দিতে পারি, এবং তার পাশাপাশি চিকিৎসা তো বিভিন্ন জায়গায় রয়েছে, সেগুলো চলছে। আমাদের সংস্থাটার নাম কি? আমাদের সংস্থার নাম AWPL অ্যাসক্লেপিয়াস ওয়েলনেস প্রাইভেট লিমিটেড। বিনা ওষুধে কিভাবে ভালো রাখা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করা হলো এদিন। যোগ ব্যায়ামের মধ্যে দিয়ে সচেতন করা হয় মহিলাদের। এই সংস্থার প্রধান লক্ষ্য রোগমুক্ত মানুষ ও বেকার মুক্ত ভারত তৈরি করা। তো AWPL এর তরফ থেকে আজকে প্রোগ্রাম চলছে হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম। যে হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রামে মায়েরা আসতে পেরে খুব খুশি হয়েছে, এবং মায়েদের নিয়ে যে মাতৃশক্তি, মায়েদের যে ক্ষমতা, সেটাকে বহিঃপ্রকাশ করার জন্য এই প্রোগ্রামে আয়োজন করা হয়েছে। আশা করি যে সমস্ত মায়েরা এসেছেন তারা প্রত্যেকে এই প্রোগ্রাম থেকে শিখতে পারছেন, কাজ করার জায়গা পাচ্ছেন, এবং AWPL এর সংস্থার মাধ্যম দিয়ে মেয়েরা অনেকটা এগিয়ে আসতে পেরেছে। এতে আমরা খুব খুশি এবং গর্ববোধ করছি। AWPL একটা আয়ুর্বেদিক প্রোডাক্ট নিয়ে AWPL একটা আয়ুর্বেদিক সংস্থা। এই সংস্থার মাধ্যম দিয়ে নিজেকে কীভাবে ভালো রাখা যায় এবং নিজে ভালো থাকবো, প্লাস আমরা যদি মনে করি আমাদের বাড়ির আশেপাশে
এবং আমাদের আত্মীয় স্বজনদের ভালো রাখার পাশাপাশি একটা ইনকাম করার অপরচুনিটি, যে ইনকামটা পার্ট টাইম এবং ফুল টাইম কে করতে পারে স্যার। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। কম্বল বিতরণ অনুষ্ঠান। নতুন বছরকে সামনে রেখে ও মকর সংক্রান্তি উপলক্ষে গতকাল শালকিয়া চৌরাস্তা এলাকায় কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে জয় ভারত সংঘ। हम लोग माताओं के लिए आज हम लोग कंबल वितरण किए थे और हम लोग हर साल करते हैं और आगे भी हम लोग करेंगे और जितना हम लोग से हो पाता है हम लोग इस बार 400 आदमी को दिए हैं और आगे जितना कुछ है उतना हम लोग करेंगे। हम लोग छठ पूजा में साड़ी देते हैं और सिर्फ सामने शीतला स्नान यात्रा आता है उसमें भी हम लोग करेंगे जो हम लोग से हो पाएगा। উপস্থিত ছিলেন উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। গৌতম চৌধুরীর নির্দেশে এবং জয় ভারত সংঘের উদ্যোগে প্রায় 400 জন দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। মানুষের কাছে মানুষের পাশে, এটাই আমাদের উদ্দেশ্য। শীতলা মা স্নান যাত্রা হোক, ছট পুজো হোক, হোলি, দিওয়ালি, সবতে আমরা গরিবের মানুষ পাশে, অসহায় মানুষ পাশে সবসময় দাঁড়াই। এই জয় ভারত সংঘের তরফ থেকে যারা অসুস্থ মানুষ হয় তাদেরকে হসপিটাল থেকে নিয়ে, কারো রাশন নেই, কারো অনেক রকম অসুবিধা, বই খাতা পাচ্ছে না, তো এই ক্লাবের মেম্বাররা অত একটিভ নিজের পাড়া এলাকায় বাড়িতেই খোঁজ খবর রাখে এবং আমরা সব দিয়ে যত পারি মানুষকে চেষ্টা করি, মানুষের সেবা করি, মানুষের পাশে থাকি। উদ্যোক্তারা জানান, সাধারণ মানুষের পাশে থাকতে পেরে তারা খুবই খুশি এবং আগামী দিনে আরো বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচি তারা করতে চান। দেখুন, আমরা তো দিদির সাথে দল করি। 98 সাল থেকে আমরা দিদির সাথে আছি। তো দিদি আমাদের শিখিয়েছেন যে মানুষের পাশে থাকতে হয়, আর আমরা মানুষের পাশে 24 ঘন্টা থাকি। সেই জন্য মুখ্যমন্ত্রী বারবার এই সাকসেসফুল হয়। হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট, গ্লোব নিউজ। 2025-এর ক্যালেন্ডার শুট। 28 ডিসেম্বর ফটোগ্রাফার জিতাদিত্য সেনগুপ্তর প্রতিনিধিত্বে 2025-এর ক্যালেন্ডার শুট লঞ্চ ইভেন্ট আয়োজিত হলো। তোমার নামটা কোথা থেকে এসছো? আমার নাম অদ্বৈতা চক্রবর্তী, আমি বেহালা থেকে এসেছি। তুমি দাদার সাথে কাজ করে কেমন লাগলো? দাদার সাথে, জিদ্দার সাথে কাজ করে মানে এক্সপিরিয়েন্স এত ভালো, মানে একটা ওয়ার্ডে প্রকাশ করার মতো না, এতটাই ভালো। আর আমি জিদ্দার সাথে এখন প্রায় 3 বছর মোটামুটি কাজ করছি। স্পন্সর হিসেবে ছিল দিশা পারফর্মিং আর্টস অ্যান্ড স্টুডিওর অন্তরা চক্রবর্তী, পূর্বাশা মেকওভারের পূর্বাশা পাল, গ্ল্যামিফাই মেকআপ স্টুডিওর মাহেক খান, নিনাস আর্টিস্টিক ক্রিয়েশনের নীনা ঘোষ, পার্থ মল্লিক মেকওভারের পার্থ মল্লিক, ময়ূরিকা বিউটি একাডেমির ময়ূরিকা মণ্ডল বাগচি প্রমুখ। হ্যাঁ, আমরা অনেকগুলো প্রজেক্ট একসঙ্গে করছি। এটা শুধু নয়, আমার নিজের যেগুলো হয় তাতেও করছি। আর ওর সঙ্গে কাজ করাটা প্রথমটা আমাদের মানে যখন আলাপ হয়েছিল তখন ভাবিনি যে এত সুন্দর একটা বন্ডিং হবে। খুব ভালো ছেলে আর খুব সিস্টেম্যাটিক, যার ফলে ওর সঙ্গে কাজ করতে ভালো লাগে। এই ক্যালেন্ডার লঞ্চের মডেল ছিলেন অদ্বিতীয়া চক্রবর্তী, অদ্রিজা চ্যাটার্জি, অগ্রজিৎ ঘোষাল, অহনা ভৌমিক, দেবপ্রিয়া চৌধুরী, দেবস্মিতা চক্রবর্তী, মুনমুন রায়চৌধুরী, পাপিয়া মল্লিক, রাজশ্রী নস্কর, সম্প্রীতি ঘোষাল, সৌমিলি কুণ্ডু এবং মৌমিতা মুখার্জি। গুড ইভিনিং, আমার নাম জিতাদিত্য সেনগুপ্ত, জিতাদিত্য সেনগুপ্ত ফটোগ্রাফি। আজকে আমার ক্যালেন্ডার লঞ্চের দিন। আমাদের ক্যালেন্ডারের এবছর থিম ছিল ট্রেডিশন থ্রু এজেস, যেখানে আমরা চেষ্টা করেছি ফ্রম 1920s টু 2020s প্রত্যেকটা ডেকেডের একটা করে ইন্ডিয়ান এথনিক ফ্যাশনকে নিয়ে কাজ করার, যাতে one by one as we travel to 12 months we can show how the Indian ethnic fashion has evolved through the ages, keeping in mind the Indian heritage and tradition and culture. বিধাননগর থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। গভীর রাতে আগুন, পুড়ে ছাই 2টি দোকান। জলপাইগুড়ির বউবাজারে গভীর রাতে আগুন, পুড়ে ছাই হলো 2টি সবজির দোকান। গতকাল গভীর রাতে জলপাইগুড়ি শহরের পুরাতন বউবাজার এলাকায় 2টি সবজির দোকানে আগুন লেগে 2টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এরপর খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। দমকল বাহিনী আসার আগেই দোকান 2টি পুড়ে ছাই হয়ে যায়, নষ্ট হয়ে যায় দোকানের ভিতরে থাকা সবজি থেকে শুরু করে আরো অন্যান্য সামগ্রী। কি কারণে এই আগুন তা খতিয়ে দেখছে দমকল ও পুলিশ।
ছিল যে কালকে ওটা সবার তো রাত্রেবেলা বন্ধ করে চলে গেছে, এবার কে কি করছে না করছে এটা বলা মুশকিল, কী করে লাগলো না লাগলো। দুটো দোকান কি পুড়ে গেছে? হ্যাঁ দুটো দোকান পুড়ছে? হ্যাঁ, দুটো দোকান। কিসের দোকান ছিল? এটা সবজির দোকান ছিল, সবজি দোকান, সব জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। সব জিনিসপত্র। তারপরে কি হলো? আমরা যে কেউ সপ্তমী করতে বা কিছু হয়েছে এটাই। ভিতর কি ইলেকট্রিসিটি ছিল? আড্ডাখানা হয় ভিতর, আড্ডাখানা হয়। হ্যাঁ আর ভিতরে কি কারেন্ট ছিল? কারেন্ট ছিল। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।